2025 সালের শুরুতে গোটা দেশ জুড়ে হতে পারে জনগণনা, শুরু হতে পারে এনপিআর এর কাজ। বিভিন্ন পত্রপত্রিকা এবং তথ্য অনুসন্ধানে এমনই ইনফরমেশন উঠে এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কিন্তু ঠিক এই জনগণনার জন্য কতগুলি ডকুমেন্ট আপনার লাগতে পারে, কোন কোন ডকুমেন্টগুলি না থাকলে নাগরিকত্ব থেকে বাদ হতে পারেন, বা জানুয়ারির আগেই আপনাকে কোন কোন ডকুমেন্ট, কোন কোন প্রশ্ন উত্তর রেডি রাখতে হবে, নতুবা আপনি পড়তে পারেন সমস্যায়। আজকে থাকবে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনারা ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং জনস্বার্থে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বিভিন্ন পত্রপত্রিকা এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সূত্র অনুপাতে দেখা যাচ্ছে যে 2025-এর শুরুতেই হতে পারে জনগণনা। 25 সালে গোটা বছর ধরেই চলবে জনগণনা প্রক্রিয়া। শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। 21 সালে নতুন জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। আর এবারের জনগণনা হতে চলেছে মোদী সরকারের আমলে প্রথম জনগণনা। 1872 সালের প্রথম আদমশুমারি এবং 1947 সালে স্বাধীনতা প্রাপ্তির পর 1951 সাল থেকে অন্তত সেই ধারাই চলে আসছিল। প্রতি 10 বছর অন্তর জনগণনাই ছিল রীতি। তবে বিভিন্ন সূত্র মোতাবেক জানা যাচ্ছে 2025 সালের শুরুতে জনগণনা এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি এনপিআর পুনঃ নবীকরণের কাজ শুরু হতে পারে। একই সঙ্গে পাল্টে যেতে পারে জনগণনার চক্র। 2025 সালে আবার 35 সালে জনগণনা হতে পারে, তারপর ফের জনগণনা হতে পারে 2045 সালে। যদিও এখনো সরকারিভাবে কোন রকম ঘোষণা না হলেও এই জনগণনায় 31টি প্রশ্ন ঠিক করে ফেলা হয়েছে। যে জনগণনার সময় সাধারণ মানুষের কাছে গিয়ে এই 31টি প্রশ্ন করা হতে পারে এবং ভারতীয় নাগরিক কিনা তার জন্য ডকুমেন্টও লাগতে পারে। ভোটার কার্ড, সাথে জন্ম সার্টিফিকেট, এমন ধরনের ডকুমেন্ট লাগতে পারে। এর সাথে প্রশ্ন করা হতে পারে এক বাড়িতে কতজনের বাস, পরিবারের প্রধান কোনো মহিলা কিনা, বাড়িতে কতগুলি ঘর রয়েছে, বাড়িতে বিবাহিত সদস্যদের সংখ্যা কত, বাড়িতে টেলিফোন রয়েছে কিনা, ইন্টারনেট সংযোগ রয়েছে কিনা, মোবাইল বা স্মার্টফোন আছে কিনা, বাইসাইকেল, মোটরসাইকেল, চারচাকা গাড়ি, জিপ বা ভ্যান আছে কিনা তাও জানতে হতে পারে। কোন খাদ্য বেশি খাওয়া হয় পরিবারে, জল কোথায় থেকে আসে, আলো জ্বালানি কিভাবে হয়, বাড়িতে শৌচাগার আছে কিনা, কি ধরনের শৌচাগার রয়েছে বাড়িতে, জমা জল কোথায় গিয়ে পড়ে, স্নান কোথায় করেন, রান্নাঘরে গ্যাস আছে কিনা, রান্নায় কোন জ্বালানি ব্যবহার করা হয়, রেডিও, রেজিস্টার বা টিভি আছে কিনা, এই সকল প্রশ্নগুলো করা হতে পারে। সাথে সাথে লাগতে পারে বাড়িতে বাচ্চারা থাকলে তাদের জন্ম সার্টিফিকেট রয়েছে কিনা প্রমাণ দিতে হতে পারে জন্ম সার্টিফিকেটের। বিশেষ করে 2004 সালের পর থেকে জন্ম সার্টিফিকেট লাগবেই, তবে 1989 সালের পর থেকে জন্ম সার্টিফিকেট দিতে হতে পারে। লাগতে পারে ভোটার কার্ড, লাগতে পারে আধার কার্ড, প্যান কার্ড, এমনকি এটাও জানা যাচ্ছে লাগতে পারে বর্তমান যে জমিতে রয়েছে ওই জমির দলিল রেকর্ড। তাই 2025 জানুয়ারি পড়ার আগেই আপনাকে এই সকল প্রশ্নের উত্তর এবং এই ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে, নতুবা আপনি পড়তে পারেন সমস্যায় যদি জনগণনা শুরু হয়। তো ফ্রেন্ডস, এই ছিল জনগণনা নিয়ে একটি বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, সাথে সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।